কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন, কাল প্রবাহে মানুষের উপরে একটা সময় অতিবাহিত ছিল, যেই সময় তার কোনো নিশানা ছিল না, যেই সময় তার কোনো অস্তিত্ব ছিল না। এখন তো আপনার আমার একটা পরিচয় রয়েছে। আপনি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি ব্যারিস্টার, এরকম পরিচয় আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, একটা সময় তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় তোমার কোনো প্রাণ ছিল না। শোনো বান্দা, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম শোনো। জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ। কত ব্যথা কত জানা সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হযরত। হে আল্লাহ দয়া করো, হে তায়েফবাসী, ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আমার সাথে সকলে পড়েন, হৃদয়ে মুহাম্মদ, চেতনে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকর পৌরসভার পূর্ব চন্দরা পশ্চিম সাহেবপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ মেহমান, উদ্বোধক, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং বিশেষ বক্তা সহ আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমী, তাওহীদ প্রেমী, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা,
পর্দার আড়ালে অন্তর্গত আমার অবলা সরলা মা এবং বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আমাকে উল্টো পাল্টা প্রশ্ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে। যেহেতু সময় সংক্ষেপ, আমি আর বিস্তারিত করব না, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়াতে আমাদেরকে সেই আলোচনাগুলো শুনবার তৌফিক দান করুক। সকলে জবান ছেড়ে পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি করে আমার সাথে নাফরমানি করো, কি করে আমার সাথে কুফরি করো? বান্দা একটা সময় তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো প্রাণ ছিল না, তোমার তো কোনো জীবন ছিল না। বান্দা আমি তোমাকে অস্তিত্ব দিলাম, আমি তোমাকে প্রাণ দিলাম, আর বান্দা তুমি আজকে কেমনে আমার সাথে নাফরমানি করো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা কি করে তোমরা আমার সাথে নাফরমানি করো, কি করে আমার সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, তুমি ছিলে প্রাণহীন, আমি তোমাকে অস্তিত্ব দিলাম, আমি তোমাকে প্রাণ দিলাম। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আমাদেরকে যিনি জীবন দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, তুমি তো কিছুই ছিলে না। কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের ১ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন, কাল প্রবাহে মানুষের উপরে একটা সময় অতিবাহিত ছিল, যেই সময় তার কোনো নিশানা ছিল না, যেই সময় তার কোনো অস্তিত্ব ছিল না। এখন তো আপনার আমার একটা পরিচয় রয়েছে। আপনি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি মাস্টার, এরকম পরিচয় আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা একটা সময় তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় তোমার কোনো প্রাণ ছিল না। শোনো বান্দা, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম শোনো। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে 7টা ক্যাটাগরিতে তৈরি করেছেন। যদি আমার কথা বুঝে থাকেন আওয়াজ করে বলেন কয় চাপ? আরো জোরে বলেন কয় চাপ? 7টা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে তৈরি করলেন শোনেন।
সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের থেকে তৈরি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত বাকি আমার আপনাকে এবং আমাকে প্রত্যেককে নারী পুরুষের মিলনের মাধ্যমে তৈরি করেছেন। 2 নম্বরে আপনি আমি এক ফোঁটা স্পাম থেকে ফি করারিম মাকিন, এক ফোঁটা স্পাম থেকে, এক ফোঁটা শুক্রাণু থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা জরায়ুর ভিতরে সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করে রেখেছেন। 3 নম্বর পর্যায়ে সেই এক ফোঁটা স্পামকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন। 4 নম্বরে সেই জমাট বাঁধা রক্তকে গোস্ত পিণ্ডতে তৈরি করেছে। এরপরে 5 নম্বরে সেই গোস্ত পিণ্ড থেকে একটা হাড্ডিতে রূপান্তরিত করেছে। 6 নম্বরে গোস্তের পোশাক পরিয়ে, সে হাড্ডির উপরে গোস্তের পোশাক পরিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন। আপনাকে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন। এরপরে 7ম পর্যায়ে আপনার আমার ভিতরে রূহ ফুঁকে দিয়ে ধাপে ধাপে আপনাকে আমাকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 5 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আদালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এরপরও আমি তোমাকে মায়ের পেটের থেকে বের করি নাই, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজ আকারে আমি তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছি। দুনিয়ায় আসার পরে আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে মায়ের পেটের ভিতরে মেরে ফেলি, এরপরে কাউকে আমি দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে মেরে ফেলি, আবার কাউকে কিশোর বয়সে মেরে ফেলি, কাউকে আমি আল্লাহ তাআলা যৌবন বয়সে মেরে ফেলি, কাউকে আমি আল্লাহ তাআলা আবার বৃদ্ধ বয়সে মেরে ফেলি। মৃত্যুর ফয়সালা যিনি করেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়া'লামা মিন বা'দি ইলামিন শাইআ। অতঃপর তুমি যখন মায়ের পেট থেকে বের হয়ে গেলে, মায়ের পেট থেকে যখন তুমি বের হয়ে গেলে, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে মারে নাই, এরপরে তোমাকে যৌবন দিয়েছে, কিশোর দিয়েছে, বার্ধক্যে উপনীত করেছে। এরপরে আল্লাহ তাআলা আবার তোমাকে মৃত্যু নামক জিনিসটা দিবেন। কতক্ষণ ঠিক কিনা? বান্দা একটা সময় তুমি কিছুই ছিলে না, তুমি চিন্তা করতেছো এই দুনিয়ার জমিনের ভিতরে আমি এসেছি, আমার কোনো হিসাব হবে না, এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছি, আমি যা কিছু করব আমার কেউ কিছু বলবে না। না বান্দা, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। আবার এই দুনিয়া মৃত্যুবরণ করার পরেও শেষ নয়, এই দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করার পরেও আরেকটা জগৎ আছে, তার নাম কি? আবার মরার পরে আপনাকে উঠানো হবে। কথা কি আপনার বিশ্বাস হয়? মরার পরে যে আপনাকে উঠানো হবে, মরার পরে যে আরেকটা জগৎ রয়েছে, এই জগৎ রয়েছে, যাদের মাথায় ন্যূনতম জ্ঞান রয়েছে তারা আজকে এখান থেকে বুঝতে পারবেন যে মরার পরে আবার আপনাকে উঠানো হবে। প্রত্যেকটা নবী রাসূল যখন এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছে, প্রত্যেকটা মানুষের একটা কনসেপ্ট ছিল, একটা দাওয়াতি প্যাটার্ন ছিল। তাদের দাওয়াতি প্যাটার্ন ছিল তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা দাওয়াতি প্যাটার্ন ছিল রিসালাত, আরেকটা দাওয়াতি প্যাটার্ন ছিল আখিরাত। যখন পুনরুত্থান, পরকাল সম্পর্কে মানুষদেরকে অবগত করতেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে
এভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, পরকাল সম্পর্কে তাদেরকে বোঝাচ্ছেন, তখন তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তারা বলতে লাগলো, মানুষ মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলো পচে যাবে, গলে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এরপরও কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবে, এটা আমাদের বিশ্বাস হয় না। তারা যখন এভাবে ঠাট্টা উপহাস করত, সেই কথাগুলো কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের ভিতরে আল্লাহ তাআলা এভাবে জানিয়ে দিলেন, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা তখন বলতো, মারা যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদেরকে আবার কিভাবে পূর্বের অবস্থায় ফেরানো হবে। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, নবী আপনি ওই সমস্ত মূর্খদেরকে জবাব দিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াযকুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি তাদেরকে বলেন, তোমরা তো মরে যাওয়ার পরেও তোমাদের দেহগুলো গলে পচে চলে যাবে, হাড্ডি গুড্ডিগুলো মিশে যাবে, এখান থেকে আমি কিভাবে তুলবো বান্দা? একটা কথা চিন্তা করে দেখো, একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে আমি যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করতে পেরেছি, এরকম পচা গলা হাড় থেকেও আল্লাহ জীবিত করতে পারবেন কিনা? একটা সময় তো আপনি আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন ছিলাম, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনি আমি তৈরি হয়েছি। যখন মরে যাব, তাহলে ওই হাড্ডি গুড্ডি থেকে আল্লাহ তাআলা তৈরি করতে পারবেন না আপনাকে আমাকে আবার? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে আবার এই হাড্ডি গুড্ডি থেকে তৈরি করতে পারবেন, পরকাল যে অবিশ্বাসী রয়েছে, এই পরকাল অবিশ্বাসীদেরকে দৃষ্টান্ত দেখানোর জন্য এই দুনিয়ার জমিনের ভিতরে অনেক দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়েছেন, যাতে মানুষগুলোর বিশ্বাস হয় যে না, আল্লাহ তাআলা তুলতে পারবেন। এরকম একটা ঘটনা রয়েছে কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ২৫৯ নম্বর আয়াত থেকে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। যদি আমি আয়াত বলে লম্বা করতে চাই, আমি সময়ের ভিতরে কোলাইতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনের ভিতরে একজন নবী ছিলেন, নাম হলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যে নবী ছিলেন এটার ব্যাপারে মতভেদ রয়েছে। কোন মাশায়েখগণ, আলেমগণ বলেছেন, ফুকাহা ইকরামগণ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন না। কিন্তু তিনি একদিন জনশূন্য এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফিলিস্তিনের একজন জালেম বাচ্চা ছিলেন, নাম হলেন বখতে নাসর। তিনি গোটা ফিলিস্তিন শহরকে, ব্যাবিলন শহরকে তিনি হত্যাযজ্ঞ চালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, কোনো ঘর বাড়িও রাখে নাই। এমন একটা পর্যায়ে সমস্ত ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার পরে তিনি সফর করে যাচ্ছিলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করে যাচ্ছিলেন। এই যখন ধ্বংস অবশেষ চলছিলেন, কিছু মানুষকে তারা যখন ধ্বংসে বেঁচে গিয়েছিল, তাদেরকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছিল। একটা সময় তারাও হাড্ডি গুড্ডিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, পচে গেলে হাড্ডি গুড্ডিতে রূপান্তরিত হয়েছে। তিনি যখন এই জায়গা দিয়ে সফর করে যাচ্ছিলেন, সফর করতে করতে যখন তিনি দেখলেন সামনে এরকম অনেকগুলো মানুষের হাড্ডি গুড্ডি, এটা দেখার পরে তিনি বললেন, হায় আফসোস, এতগুলো যে হাড্ডি গুড্ডি রয়েছে, এখান থেকে আল্লাহ তাআলা কি আবার মানুষদেরকে জীবিত করতে পারবেন? কে রয়েছে, কে কোথায় রয়েছে, এটা তো আমরা জানি না। এমত অবস্থায় থেকে মানুষগুলোকে কেমনে তুলবে আল্লাহ তাআলা? এরকম যখন তার মনের ভিতরে আশঙ্কা হচ্ছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় মৃত্যু দিয়ে দিলেন। তিনি সেখানে মৃত্যুরত অবস্থায় ১ নয় ২ নয় ১০০ বছর সেই জায়গায় অবস্থান করেছিলেন। কত বছর? ১০০ বছর সেখানে অবস্থান করলেন। ১০০ বছর অবস্থান করার পরে
আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে আবার উঠানো হলো। তাকে আবার যখন জীবিত করা হলো, তিনি যখন মারা গিয়েছিলেন তখন সকালবেলা ছিল। আবার যখন তাকে জীবিত করা হলো, তখন সেই অবস্থানটা ছিল বিকালবেলা। যখন তিনি বিকালবেলা জাগনা পেলেন, জাগনা পাওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার? ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, বলো তো তুমি কত সময় জীবিত ছিলে বা কত সময় মৃত ছিলে? তখন তিনি দেখলেন যে সকালবেলায় যেহেতু ঘুমিয়েছি, এখন হয়তো সূর্যটা ঢলে পড়েছে, সুতরাং হয়তো আমি দিনের কিছু সময় আমি ঘুমিয়েছিলাম, কিছু সময় হয়তো মৃত্যু বরণ করেছিলাম। তখন এবার বলতেছেন, আমি হয়তো দিনের কিছু সময় ঘুমিয়েছিলাম বা কিছু সময় মৃত ছিলাম। এই কথা বলার পরে তখন ফেরেশতা বলতেছেন, শোনো, তুমি দিনের কিছু সময় মৃত ছিলে না, তুমি টানা 100 বছর এখানে মৃত অবস্থায় ছিলে। তিনি তাকিয়ে দেখেন তার গাছের গোড়ায় একটা গাধা বাঁধা ছিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খায়রুল ইসলাম হাবিবের আগমন, খায়রুল ইসলাম হাবিবের আগমন। যেহেতু হুজুর চলে এসেছে, আমি আলোচনা তো দীর্ঘায় করতে পারলাম না। যদি আল্লাহ তাআলা কখনো সময় দেয়, ইনশাআল্লাহ এই আলোচনা দীর্ঘায় করব। আমরা সকলরা হাতটা একটু উঁচু করি, হাতটা এভাবে একটু নাড়া দিই। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। প্রতিদিন মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝিয়ে এসেছে যাবার। দেখা হবে আবার। ভালো থাকুন আপনারা, যদি বেঁচে থাকি দেখা